সমাজের মধ্যে বসবাস করে, যেই বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, বাবার রক্ত চোষা টাকা পয়সা থেকে ওই সন্তানকে মানুষের মতো মানুষ করা হয়েছে, কিন্তু সন্তানটা ওই আম্মা আব্বার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, দুনিয়াতে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে তাদের সঙ্গে অত্যাচার অনাচারের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলো এমন ক্ষতিগ্রস্ত, এমন ক্ষতিগ্রস্ত, এমন ক্ষতিগ্রস্ত দুনিয়ার বান্দারা শুনে নাও, যারা পিতা মাতার প্রতি এমন অবাধ্যতা প্রকাশ করে, পিতা মাতার প্রতি যদি অন্যায় অত্যাচার করে, খাবার দেয় না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাবাকে আলাদা করে দেয়, ওই সন্তানদের দুনিয়াতে এক নাম্বার যে সমস্যার সম্মুখীন হওয়া লাগবে, ওই সমস্যাটা হলো আমার আল্লাহ তাআলা ওই সন্তানকে অধিক পরিমাণ অর্থ দিবে কিন্তু প্রশান্তি দান করবেন না। টাকা পয়সার মালিক বানাবে কিন্তু তারা কি দিবে না। নবীজির হাদিসে মুবারাকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, ভাগ্যবান সেই ব্যক্তি, ভাগ্যবান সেই ব্যক্তি, ভাগ্যবান সেই ব্যক্তি। নবীর হাদিস 3 বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ কারা ভাগ্যবান আপনার কাছে জানতে চাই। নবী আমার বলতেছেন, যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে এবং ওই পিতামাতার খেদমতের মাধ্যমে সে জান্নাত হাসিল করতে পেরেছে। নবী আমার বলে, হতভাগা, কপাল পোড়া, কপাল মন্দ ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে পিতামাতা বেঁচে থাকা অবস্থায় জান্নাত হাসিল করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম আপনার কথাটা। নবীজি আবার আপনি আমাদেরকে বোঝান না, আমরা আমাদের পিতা মাতার প্রতি কি দায়িত্ব প্রকাশ করব। মনে করেন আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়েছে, বার্ধক্যজনিত বয়স, আপনি আপনার মা বাবার খাবার দাবারের দায়িত্ব যেমন নিবেন, আপনি আপনার আম্মা আব্বার ভরণ পোষণের দায়িত্ব তেমন নিবেন, আপনি আপনার আব্বা আম্মার খেদমতের দায়িত্বটা তেমন নিবেন। কিন্তু এমন কাজ করার সত্ত্বেও আপনি যখন দুনিয়াতে চলাফেরা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা এমন অনেক মানুষ আছে যাদের নিজের চলার পথের গতিসীমা ঠিক থাকে না, কিন্তু সেই ব্যক্তি তার পরিবারকে ঠিক করতে যায় তার গতিসীমা আলটায় পাল্টায় ফেলে। এই কাজগুলা করার কারণে আল্লাহ তাআলা তার লানত প্রদান করে। এবার নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে ফতেহ আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতের গুজরাটে বসবাস করতেন, ফতেহ আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি বলেন, জগতের মানুষ তোমরা শুনে নাও, আমি দুনিয়ার জমিনে অনেক মানুষ দেখেছি, অনেক মানুষ দেখেছি, কিন্তু এমন ইবাদতকারী কোন বান্দা দুনিয়াতে দেখি নাই যে বান্দা আমার সামনে পড়েছিল, যার নাম হলো হযরতে হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি। সে আমাকে একদিন, আমি ফজরের নামাজের পরবর্তী সময়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুলে ছিলাম, সে আমাকে আমার ঘরের মধ্যে আইসা বলতেছে, হে আল্লাহর বান্দা, আপনি তো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নেক বান্দা হিসেবে পরিচিত, আপনি আমাকে একটা কথা বলেন, আপনি কি আমার ছোট্ট একটা উপকার করতে পারবেন? বলে, কি উপকার? বলে, আগামীকালকে দুপুর জোহরের নামাজের পরবর্তী সময় আপনি আমার ঘরে যাবেন, যা দেখবেন আমার ঘরের মধ্যে আমি মৃত অবস্থায় পড়ে আছি, ওই ঘরের মধ্যে যাইয়া আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন, গোসলের ব্যবস্থা করবেন, আমার দাফনের ব্যবস্থা করবেন। হুজুর বললেন, আমি নামাজরত অবস্থায়